আজকে হচ্ছে 9 ফেব্রুয়ারি, সোমবার। আজকে মার্কেট ওপেনিংয়ের ডেট। এখন বাজে 2টা 20। আমি সিলভার বুলেট টাইম ফ্রেমে রয়েছি। তো হুট করে আমি একটা ফান্ড এখন চ্যানেল স্টার্ট করে ফেলেছি। এটা ভুলবশত বলি বা যেভাবে হোক আমি করতে চাই নাই, হুট করে চাপ লেগে স্টার্ট হয়ে গেছে যেহেতু, তো এটা তো কন্টিনিউ করতে হবে। দেখতে গিয়েছিলাম মানে কী ধরনের চলতেছে, অফার চলতেছে, সেখানে ধাপ করে চাপ লাগে একবার অন করে ফেলছি ফান্ড এখন চ্যালেঞ্জ। লাস্টবার ফেল করার পর বলেছিলাম যে আমি নতুন অ্যাটলিস্ট 2 সপ্তাহ আবার প্র্যাকটিস করবো, উইক পয়েন্টগুলো বের করবো, দেন আবার করবো। বাট 1 সপ্তাহের ভিতরেই আবার স্টার্ট করে ফেললাম, সমস্যা নেই। আমরা আজকে এটা বাইয়ের জন্য প্রস্তুতি করছিলাম, আর একটা ডিভাইসের প্রবলেম হওয়ার কারণে দেখতে পাইনি। এটা তো অর্ধেক অ্যানালাইসিস করা ছিল, ক্যামেরা যদি তারপরে তো দেখি, ঠিক আছে, এটা তো পুরাটাই একবার অ্যানালাইসিস করে ফেলি। ডেলি টাইম ফ্রেমে গেলে দেখতে পাচ্ছি যে এখানে ওকে, এটা আমার তো নতুন করে দেখতে হবে, সব কিছু নতুন করে অ্যানালাইসিস করতে হবে আমার। মার্কেট মুভ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের রেঞ্জিং হাই, ঠিক আছে, ডেলি হাই বলতে পারি। ডেলি লো আছে এখানটাতে, ডেলি লো মার্ক করার কোনো প্রয়োজন নেই, আপাতত ডেলি হাইটা জাস্ট মার্ক করে রাখি। আর প্রিভিয়াস ডে যেটা ছিল হাই, ওইটা কিন্তু মার্কেট ব্রেক করেছে, অর্থাৎ এখনকার মার্কেট একটা বাই ট্রেন্ডে রয়েছে। আমরা এখন 4 আওয়ারে যদি আসি, এখানে দেখতে পাচ্ছি কোনো সময় লিকুইডিটি সিপ নাই, মার্কেটে স্ট্রংলি আপ ট্রেন্ড। এখন একটা স্ট্রং একটা এমএসএসও রয়েছে, যদিও কোনো বস নাই, তবে আশা করি যে 1 আওয়ারে আমরা একটা স্ক্যাপলিংয়ের জন্য বাই করতে পারবো। তবে এত কাছে একটা রেসিস্ট্যান্স হবে, আশা তো করি হবে না। ব্রেক করেও এটা অনেক উপরে আছে, এটা যদি এই হিসেবেও ধরি অনেকটাই উপরে আছে, উঠতে পারবে, প্যারা হবে না। এখান থেকে যদি দেখি তাহলে দেখতে ব্রেক, আচ্ছা দেখি, বাইক স্ক্যাপলিংয়ের জন্য বেশি একটা প্যারা হবে না। 750, 570 থেকে 700 পর্যন্ত না তো অনেক ভালো একটা কয়েকটা পিপসি নিতে পারবো, প্যারা হবে না। এরপরে যদি দেখি আমি 1 আওয়ারে চলে যাবো। 1 আওয়ারে হচ্ছে এটা আমাদের বর্তমান কন্ডিশন, এখানে কোনো লিকুইডিটি সিপ নেই, লাস্ট আওয়ার ছিল এটা। যদিও এখানে দেখতে পাচ্ছি যে বাইসের লিকুইডিটিটা নিয়ে রেখেছিল, এই মার্কেট কিন্তু বাইসের লিকুইডিটি নিয়ে রেখেছিল। 1 আওয়ারের কাহিনী কিন্তু আবার উল্টা কথা বলছে, বাইসের লিকুইডিটি না ছিল, 1 আওয়ারের লো আস হচ্ছে এখানটাতে। ডেলি বায়াস ফলো করবো নাকি লাস্ট লিকুইডিটি সিপটা ফলো করবো? লাস্ট লিকুইডিটি সিপের উপর যদি বেস করে আমরা ট্রেড করতে চাই তাহলে এখানে 5 মিনিটে আসবো, লিকুইডিটি সিপ খুঁজি, একটু ভুল দেখেছিলাম। ওকে, তাহলে মাল্টি টাইম দেখা হবে। এখানে লিকুইডিটি সিপ করছে সিএসটি, আচ্ছা এটা একটা সময় দিছে, 2টার পরে এখানে আবার লিকুইডিটি সিপ করলো, অ্যান্ড সিএসটি যেখানটা যে দিচ্ছে এখনও দেয় নাই, ওইটা 5 মিনিট টাইম ফ্রেমে আছি আমি। ও তাতে কথা। ওকে, তাহলে 5 মিনিটেরও যদি লিকুইডিটি সিপ খুঁজি তাহলে এখানটাতে লিকুইডিটি সিপ আছে। ওকে, আমরা যদি 1 মিনিটে সিএসটি নিতে চাই তাহলে তাও প্যানেল এখানটাতে সিএসটি বিগ ক্যান্ডেল তো। তবে এটাকে যদি আমরা একটু গুড এন্ট্রি পয়েন্টে নিতে চাই তাহলে 620-এ নেব, স্টপ লস থাকবে এটার 55-তে রাখতে পারি। হ্যাঁ, আর এটা টেক প্রফিট নিয়ে আসবো হচ্ছে 1 আওয়ার লোতে, ধরলাম 330-এ, 35-এ, 35-এ নিলাম ভাই, সমস্যা নেই। বিশাল বড় একটা ফেভিলো গ্যাপ আছে, আমার কি যেন ঝামেলা মনে হতেছে। 350-এ নিব, 1 মিনিটে ফেভিলো গ্যাপ 35-এ রাখবো, এটা একমাত্র লিকুইডিটি এরিয়া তো, প্যারা হবে না, বডি আছে এখানে। ওকে, তো এখানে আছে 1:8 আসতেছে আমাদের এন্ট্রি দেওয়ার পর, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ম্যানিপুলেশন দেওয়ার পর সিএসটিটা যেখানে দিয়েছে সেটা হচ্ছে কোথায়, এটা এখানে মাত্র সিএসটিটা দিল, এখান থেকে এন্ট্রি পাওয়ার কথা এখন মার্কেটে। অনেকদিন পর সিলভার বুলেটে ট্রেড করছি, আগের থিওরি পুরোই চেঞ্জ বর্তমানে।
লাস্ট টাইমে যেহেতু বাইসের লিকুইড নিয়েছিল সেহেতু আমরা এখন ডেলি বায়াসটা ফলো না করে সেলের দিকে ফোকাস করব, ঠিক আছে? আমরা লিকুইড হান্টিংয়ের দিকে ফোকাস করবো। জাস্ট এখন আমাদের উপরে উঠতে হবে, মার্কেটকে নিচে আসতে হবে। সিএসটি যেহেতু আমাদের এখানে দিয়ে দিয়েছে, এখন জাস্ট মার্কেট একটু রিটার্ন দিতে হবে, এটাই আর কিছু না। 3 মিনিটে তো চেক করা দরকার 3 মিনিটে কি কোনো অন্যরকম সিএসটি ছিল কিনা, আর্লি সিএসটি। না, 3 মিনিটে ওইখানটাতে সিএসটি দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা কি লেভেলও আছে 3 মিনিটের কি লেভেল, কিন্তু এটা 620-এ। তো আমরা 620-এ এন্ট্রি রাখবো, এটা আমরা চেঞ্জ করবো না, ঠিক আছে? আমরা এটা এক্সিকিউট করে দিচ্ছি। আমার এই ফোনটাতে এখন নাই, সেল লিমিট দিয়ে দিতেছি। এই ফোনটাতে লগ ইন নেই, আরেকটা ফোনে লগ ইন, এখানে আমি এক্সিকিউট করে দিব, সমস্যা নেই। এটা স্ক্রিন রেকর্ড হবে না। ইউরো ইউএসটি কোথাও এটা, আচ্ছা এটাতে লগ ইন করে নিতেছি, ওয়েট 5 দিয়ে দিতেছি আমি। নিউ অর্ডারটা দিয়ে দিই। কত রিস্ক নিব? 2.5 করে দুইটা ডেট এক্সিকিউট করি আর কি। এই মার্কেটে জানাবে তাহলে তো করে শো করে যে চার্ট 620 এসএল 655 লট সাইজ বাড়ানো যাবে, ফেরা নেই। আরে আমরা কিন্তু শুধুমাত্র এনটি মডেল 1-এই কাজ করি বিগ রিওয়ার্ডের জন্য। আমরা কিন্তু এনটি মডেল 2, 3 এগুলো ফলো করবো না। টিপি 50% একটা, 100% একটা। টিপি 335-এ একটা থাকবে, আরেকটা যে 50% থাকবে। আচ্ছা 335টা ফাইনালটা দিয়ে দিই। 335, আরে ম্যানুয়ালি বসায় দেবে, ঝামেলা হবে না। ওকে, একটা এক্সিকিউট, $19 প্রফিট হবে, $2 লসে। আরেকটা যদি বসাই, আরেকটা কোথায়? একই একই জিনিস, 620, 655। দশমিক 18,620, 18,655। এটা টিপি 50%-এ যদি এখানটাতে নেই, এটা কত? 470, 75 এরকম। 75 না, ওয়েট, 75 পর্যন্ত নেওয়া যাবে না? নেই, 75 পর্যন্ত নেওয়া যাবে। এটা রিস্ক রেট কত আছে? অনেক খারাপ আছে, যদিও সমস্যা নেই। তো 50% একটা রাখতেই হবে, কিছু করার নেই। একটু কথা হলো কি, মার্কেট এক্সিকিউট দিতে গেল না। আমরা জাস্ট বলতে পারি যে এখানে রিটাচ দিছে, যে যেখানে ফার্স্ট ম্যানিপুলেশনটা ক্রিয়েট হয়েছিল, এটা কোনটা যেন, এটা 1 আওয়ারের হাই ছিল। নর্মালি এখান থেকে এন্ট্রি আসে, কিন্তু আমরা কিন্তু বলেছি যে আমরা কিন্তু শুধুমাত্র এন্ট্রি মডেল 1, যেখানে ম্যানিপুলেশন লাস্ট টাইম হবে, ওইখান থেকে আমরা এক্সিকিউটিভ প্ল্যান করব। তো ওই অনুযায়ী কিন্তু আমরা এই জায়গাটাতে এন্ট্রি নিব না। এখানে থাকলে হয়তো 580-তে থাকতো, এখান থেকে এন্ট্রি নেওয়ার কোনো প্ল্যানই নেই আমার। এখান থেকে এন্ট্রি নিলে কিন্তু স্টপ লস এই মাথায় থাকবে, কিন্তু মাঝখান দিয়ে আমার টিপি ছোট হয়ে যাবে। তো আমরা কিন্তু এমনি উইন রেট খারাপ, সেহেতু কিন্তু আমরা রিস্ক রেওয়ার্ড কিন্তু কোনো ছোট করা যাবে না। এটা যেটা বললাম, কত যেন এটা, 475,
475, ওকে, 1.8,475। ওকে, $10 আর একটা হলো $19। ফাইন, আইডিটা লগ ইন দিয়ে দিই, ওয়েট। ওকে, আইডিটা লগ ইন করে ফেলেছি। এটা হচ্ছে আমাদের সেই ইয়াটা, যে প্ল্যান অনুযায়ী আমাদের 475 একটা আছে, $10 আর একটা হচ্ছে $19, ঠিক আছে। ছোট অ্যাকাউন্ট, ছোট ফার্ম, বড়টা একটা ছোট ম্যানেজমেন্ট, ছোট অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করতে পারে, বড়টাও ম্যানেজমেন্ট করা যাবে, ব্যাপার নেই। মেন কথা হচ্ছে যে জাস্ট একটাকে পাস করাই, কোনো রকমে একটা পাস করাতে পারলে হয়েছে। আর এটা কিন্তু ওয়ান স্টেপ হলো আমার টাইম দেওয়া হয়েছে 20 days, এটা একটা বড় বিষয়। 20 days দেওয়া হয়েছে যেহেতু। আমাদের সময় আছে হাতে 30 মিনিট, 30 মিনিটের ভিতরে এখানে গিয়ে এক্সিকিউট হলে হবে, না হলে কিন্তু আমরা বুঝবো যে আমাদের এন্ট্রি মিস, আমরা কিন্তু 3টার দিকে ট্রেড ক্যান্সেল করে দিয়ে বেরিয়ে যাবো মার্কেট থেকে। ভাই, ইউএসডি বাই করতে বলা হইতেছে, ওটা একটা ট্রেন্ড লাইনার ড্র করছে, এটা কত টাইম ফ্রেমে? USD may rise 43 pips. Our preference long position above 1.1805. 1805. With targets at 1.1855. 1855. ঠিক আছে, and 1.8187 in extension. Resistance 1.18950. হাই স্ট্রংগেস্ট, তারপর স্ট্রঙ্গার আছে হচ্ছে 1.18750, তারপর লাস্ট একবারে উইক আছে হচ্ছে 1.18550, লাস্ট 1.18320। এটা কোনটা? এটা এই পর্যন্ত নামতে এইটাতে এখানে 30 20 ভিভোতে যেতে পারে, ভিভোতে যাওয়ার পসিবিলিটি আছে মার্কেটের।
1.18,000 18050 আর সাপোর্ট আছে 50-তে 18050, তারপর 17850, 17650 দ্য আরএসআই। আচ্ছা ওরা এটা কি ট্রেন্ড মারলো বুঝলাম না। 30 মিনিটে চলো তুই। হচ্ছে এই ট্রেন্ড লাইনটা মারছে বুঝছি। এটা প্যারা না, এটা প্যারা না, স্ক্যাপলিংয়ের জন্য আমার প্যারা হবে না। আরে কি আনলাম এটা, ওরা এই ট্রেন লাইনটা মারছে ঠিক আছে। আমরা যদি এটাকে একটু ইয়া করি, ওই যে বাই সাইডের দিকে একটা ইয়ে করছে না, ওটি হচ্ছে লিকুইডিটি সিপ। পরে ফল ডাউন দাদা স্টার্ট করবে ফেরানি, এটা ওদের কাহিনী না। এটা তো মেনলি হিসেব আছে, ফিয়ান জোনেও আছে। আর এখানে যদি সাপোর্ট লেভেল খুঁজি আমরা এখানটাতে 30 মিটার সাপোর্ট লেভেল খুঁজতেছি, রাইট? ক্যান্ডেল আসো তো, রেজিস্ট্যান্স লেভেল সরি, এখানে ওপেনিং ক্লোজ আছে এটা, তার আগে আছে সাপোর্ট এটা, রেজিস্ট্যান্স আছে এটা, কোনটা নিব আমি? আর্লি যেটা পড়ে সেটাই তো নেওয়া লাগে, তাহলে তো অনেক উপরে উঠবে ওইটাই তো। না না, এখানে এর আগে অনেকগুলো ওপেনিং ক্লোজ আছে, এখানে আছে যে 450-এ, ওইটা তো বহুত আগে ক্লোজ করে আসছে, এই পর্যন্ত উঠছে ঠিক আছে। এখানে ওপেনিং ক্লোজটা লাস্ট যেটা ছিল ওটা টাচ করছে, ওকে বুঝতে পারছি। দেখা যাক, সমস্যা নেই। ওরা কি শর্ট টাইমের কোনো কথা বলছে দেখি তো, শর্ট ওরা তো কি রে ভাই, নাইস। এটার আবার কি হলো দেখতেছি, ওটা আমি কাহিনি কিস তো কপাল ভালো, আইডিটা নিয়ে নিছি। উপরের যে রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনটা আছে ঠিক আছে, এটা একটা ফেক ব্রেকআউট। দেন এই লোয়েস্ট রেজিস্ট্যান্সের আগে আমরা টিপি নিতেছি, সেহেতু আশা করি এটা কোনো প্যারা হবে না আমার জন্য, শর্ট টাইমে এটা করাই যেতে পারে। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের যেই এক্সিকিউটেড প্ল্যান সেটা জাস্ট ফলো করবে কিনা মার্কেট, এখানে উঠতে পারবে কি না। আর তো বেশি একটা সময় বাকি নেই, 20 মিনিট আছে। দুইটা বাচ্চা হচ্ছে এখানটাতে, দুইটার পরে এখানে লিকুইডিটি সেভ হয়েছে, অ্যান্ড লিকুইডিটি সেভ করার পর এই পর্যন্ত একটা মুভ দিয়েছে, যদিও এইটাও এখনও নিতে পারেনি। কোনো সেশন লিকুইডিটি কি এখানে ছিল? সেশন ইন্ডিকেটর কোথায় নেই। এটা জেট না, জেটই তো।
কাজ করে রিপোর্ট দিই। বলিস না এই ফেয়াবিগুলোকে আপনি রেসপেক্ট করবি তোরা আবার। এটা ফেয়াবিগুলোকে আপনার বিপিআর জন্য আশা করি করবে না। এই তো খুলছে, মানে কি বলবো ভাই, ওর সিকিউরিটির বললাম না, থাক। সিকিউরিটির ঠেলায় ভাই, মানে পাসওয়ার্ড ভুলে গেছি, আমার কাছে চাইতেছে প্রাইমারি স্কুলের নাম, তারপর আমার বেস্ট ফ্রেন্ডের নাম, প্রাইমারি স্কুলের নাম দিছি, বেস্ট ফ্রেন্ড মানে স্কুলের নাম যে বানান ঠিক আছে কিনা বুঝতেছি না। এরপরে মানে কোন পর্যন্ত লিখছিলাম, পুরা নামটা লিখছিলাম না সংক্ষেপে লিখছিলাম না কী লিখছিলাম, এরপর বেস্ট ফ্রেন্ডের নাম দিছি, আমি বলছি বানান যে কী দিছিলাম কিছুই মিলে না। এখন রিস্টার্ট দিছি, সিকিউরিটি খুলে গেছে। বাহ, বা একটু উপরে উঠিস। এই ফেয়ারবেলকে আপনার রেসপেক্ট না করলেও চলে বাপ। ওই উপরে ওরা ব্লকটা তো জানা, আমরা এই সিটি কনসেপ্টের উপরে রাখি। এখানে বিপিআর জোন, এটাকে শুধুমাত্র ফেয়ারবেলকে আপনি একটা বিপিআর জোন, বিপিআর জোনে কিন্তু মার্কেট টাচ করে নিচের দিকে চলে আসার চেষ্টা করছে এবং দেখছি সেটাই করছে মার্কেট। তবে আমি আশা করবো যে ম্যানিপুলেশন যেখানে হয়েছিল সেখানে মার্কেট যাবে অ্যাটলিস্ট। এটা যদি লস হয়ে যায় তো আমরা একটা বিগ নলেজ নিতে পারবো যে কেন মেনলি আমাদের লস হয়। ঠিক আমরা দেখতে পেয়েছি যে লাস্ট আওয়ারে, যদি এটা সিআরটি মডেলের ছিল না, টোটালি আমরা সিআরটিটা ট্রেড করতেছি সিলভার টাইম ফ্রেমে বসে, আমাদের লাস্ট আওয়ারে এখানটাতে আসলে ডেইলি বায়াস থাকার পরেও আমাদের লাস্ট আওয়ারে 1 আওয়ারে বাই সাইড লিকুইডিটি নিয়েছে, যেহেতু বাই সাইড লিকুইডিটি নিয়েছে এরকম মার্কেট সেল সাইড লিকুইডিটি নিতে আসার কথা, সেই জন্য কিন্তু আমরা বাইক সেল করার জন্য অপরচুনিটি খুঁজছিলাম। যাই হোক, দেখা যাক। আমরা তো 5 মিনিট চেক করবো, ঠিক আছে? ওকে,
ঠিক যেরকম তা বলেছিলাম, যদিও মার্কেট আবার বাইসেট দেওয়ার সময় একবার লিকুইডিটি সুইপ করে আস। I don't care. আমরা যেটা দেখা দরকার ছিল যে শর্ট টাইমে যদি আমরা সেলও করি আমাদের তেমন একটা প্যারায় পড়তে হবে না। ঠিক আছে, এ প্লাস সেট আপ হবে না হয়তো বা, কিন্তু তাও তেমন একটা প্যারায় পড়ার প্রয়োজন হবে না। জাস্ট 620-এ টাচ করলেই কিন্তু ট্রেডটা এক্সিকিউট হয়ে যাবে আমাদের। সাধনা সাধনা হয়ে যাচ্ছি, সাধনা হয়ে যাক চোখে তুকে আছে কাটা। নিউজ তো নাই না, আমার এখনো নিউজ চেক করা হয়নি আজকে। আজকের কাহিনী কি? নর্মালি সোমবারে নিউজ থাকে না, স্বাভাবিক। জিপিআইতে এশিয়ানে কয়েকটা নিউজ ছিল, ইউডিতে ছিল, জিপিআইতে ছিল, সিএইচএফে ছিল, পরে সিএনআই ছিল, গুলা প্যারানা। 3:30 আছে ইউরোতে। ইউরো তেমন একটা পাওয়ারফুল না এগুলো। এফেক্ট ফেলবে না মার্কেট আশা করি। ওকে, ট্রেডটা কিন্তু এক্সিকিউট হয়ে গেছে আমাদের অলরেডি, দেখতে পাচ্ছি। এবার এটা কি লস হবে না প্রফিট হবে সেটাই হচ্ছে বিষয়। দেখা যাক। আমাদের ডেলি বায়াস ছিল বুলিশ, সেখানে কিন্তু আমরা শুধুমাত্র 1 আওয়ারের লিকুইডিটি বাই সাইডে নেওয়ার কারণে সেল করে দিয়েছি। আমরা ডেলি বায়াস ফলো করলাম না। এখন আমাদের থিওরি ট্রেন্ড লাইন শত আমরা যেই ইয়াটা ফেস করবো, যে ট্রেন্ড লাইনের প্রবলেম, সেটা দেখতে পাচ্ছি যে আমাদের টিপিটা যেটা আছে সেটা ট্রেন্ড লাইনের অনেকটা উপরেই আছে। প্যারা হওয়ার কথা না, তবে এখন আসলে ডেলি বায়াস কি রেসপেক্ট না করার কারণে কি লস হবে নাকি সেটাই হচ্ছে দেখার বিষয়, মেইন কনসেপ্ট। ফার্স্টে কিন্তু আমি বাই করার জন্য অপরচুনিটি খুঁজছিলাম, ঠিক আছে, যখন হায়ার টাইম ফ্রেম অ্যানালিসিস করে আসছিলাম তখন কিন্তু বাই করার জন্য অপরচুনিটি খুঁজছিলাম, কিন্তু পরবর্তীতে দেখলাম যে না ভাই, আসলে 1 আওয়ারের বাই সাইড লিকুইডিটি নিয়ে রেখেছে মার্কেট। সেহেতু এখন 1 আওয়ারে যে লো আছে সেটা টাচ করতে আসার কথা মার্কেটের, এই জন্যই কিন্তু আমি আর ট্রেডটা নেই বাইয়ের দিকে, এখন সেলের দিকে ডিরেকশন দিলাম। আমরা আছি হচ্ছে আর 10 মিনিট। 10 মিনিটের ভিতরে যদি স্টপ লস হিট হয়ে যায় তাহলে তো জানবো, আর যদি না হয় তাহলে এটা রেজাল্ট কি লন্ডনে 4:30 সিআরটিতে জানবো, নাকি 4:30 অ্যাটলিস্ট আর টিপি হিট হবে না, বা এখন বাজে 3টা, 4:30 টিপি হিট হবে না, ফুল টিপি হিট করতে প্যারা হবে সে টাইমে। আনলে লেট নাইট নিউ ইয়র্কের সিলভার বুলেট আবার আসতে পারি, আমি দেখি। সিআরটি কি আমি শুধুমাত্র সিলভার বুলেটের টাইম ইউজ করবো নাকি, নাহলে এইবারে ফাইনাল এখন চ্যালেঞ্জটা শুধুমাত্র সিলভার বুলেটের উপরে হয়ে যাক। সিলভার বুলেটের কিন্তু আমার 0% উইনেট ছিল লাস্টবার, সিআরটিটা বেটার করছি, বাট এখন সিলভার বুলেটের জাস্ট কিল টাইমটাতে আমি ইসের উপরে নিতেছি, সিআরটির উপরে কনসেপ্ট দিয়ে।
মার্কেটে কোনো মুভমেন্ট নেই আজকে, সোমবার তো। নিউ ইয়র্কের আগে কোনো মুভ আসবে বলে আমার মনে হয় না, ভালো স্ট্রং মুভ। হয়তো বা মার্কেট এখনো একুমিলেশনের দিকে ফোকাস করছে। আমরা যদি দেখি এখানে অনেকটা রেঞ্জ ক্রিয়েট করে বসেছিল, না যদিও না রেঞ্জ বলবো না, ট্রেন্ডিংয়েই ছিল, বাট এখানটাতে কিছুটা একুমিলেশন করছিল আর কি। আমরা বের হয়ে যাই, এটা এমনি তো 5 মিনিট আছে, তো এটার রেজাল্টটা আমরা হয়তো বা নিউ ইয়র্কের ইসে দেখতে পাই অথবা লন্ডনেও আসতে পারি, সেটা দেখা যাবে যখন আসবো এটা রেজাল্টটা কী হলো। এটা ফান্ড অ্যাকাউন্টের ফার্স্ট ট্রেড হলো হচ্ছে আমাদের আজকে। দেখা যাক সিলা বুলেটটাতে কি প্রফিট করতে পারি কি না। আচ্ছা এক্সিকিউট কি হয়েছিল দেখাছি তো। হ্যাঁ এক্সিকিউট কিন্তু হয়েছে দুইটাই, 87-84। একটা টিপি থাকবে 10-এ আর একটা থাকবে হচ্ছে 20-এ। ওকে 10-20। হ্যাঁ তাহলে এটাতে আমাদের $30 মতো প্রফিট করতে পারি যদি আর কি প্রফিট আসে। যাক আমি এখনকার মতো বের হয়ে যাবো, এটা রেজাল্ট দেখতে পরবর্তীতে আসবো।